নির্বাচনে হেরে গেলেও এখনই নাসিরুদ্দিন পাটোয়ারির সংসদে যাওয়ার দরজা বন্ধ হচ্ছে না। সংসদে তার বজ্রকণ্ঠে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা শোনার সুযোগ রয়েছে দেশবাসীর সামনে। এর জন্য অপেক্ষা করতে হবে মাত্র ৩ মাস। এরপর উচ্চকক্ষে দেখা যেতে পারে মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করে দেশজুড়ে আলোচনায় আসা নাসিরুদ্দিন পাটোয়ারি। গত ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে গণভোট। ঐতিহাসিক সেই গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় আগামী ৩ মাসের মধ্যে বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায়, যার মধ্যে অন্যতম একটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে নিম্নকক্ষের পাশাপাশি নতুন করে যুক্ত হবে উচ্চকক্ষের ১০০ আসন। আর এদের মধ্যেই একজন হয়ে সংসদ কাঁপাতে আসতে পারেন ঢাকা ৮-এ হেরে যাওয়া নাসিরুদ্দিন পাটোয়ারি। উচ্চকক্ষের আসনগুলো নির্বাচনের মাধ্যমে নয়, বরং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে বিভিন্ন দলের মধ্যে বন্টন করা হবে। অর্থাৎ উচ্চকক্ষে সাংসদরা আসবেন দলগুলোর প্রাপ্ত মোট ভোটের শতাংশ অনুযায়ী। এখানে সরাসরি ভোটের মাঠে পরাজয় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। শুধুমাত্র এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে পিআর তালিকায় রাখলে তার সংসদে যাওয়া নিশ্চিত। আর এভাবেই পূরণ হতে পারে সংসদে পাটোয়ারির ম্যাজিক্যাল ভয়েস শোনার প্রত্যাশা। তবে এখনও এ বিষয়ে পাটোয়ারি বা তার দল জাতীয় নাগরিক পার্টি থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। উচ্চকক্ষে যাওয়া নিয়ে কিছু না জানালেও গতরাতে লাইভে এসে রাজনীতির মাঠে নিজের সরব উপস্থিতি জানান দিয়েছেন পাটোয়ারি। জানিয়েছেন তার লড়াই আরও দীর্ঘ হয়েছে। আগের মতোই গণমানুষের কণ্ঠ হয়ে তিনি ঘুরে বেড়াবেন রাস্তা, ফুটপাত, চায়ের দোকান থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সবখানে। বরাবরের মতোই চাঁদাবাজ আর সন্ত্রাসীদের হুঁশিয়ার করে দিয়ে পাটোয়ারি বলেন, কোনো অনিয়ম দেখলে বাইরে থেকেই তিনি সংসদ সদস্যদের ঘুম হারাম করে দেবেন। প্রশাসনের বিরুদ্ধে দিয়েছেন জল কামান আর লাঠির আঘাত দ্বিগুণ গতিতে ফিরিয়ে দেওয়ার হুঙ্কার। একই সাথে প্রধানমন্ত্রী হতে যাওয়া তারেক রহমানের কাছে দুটি অনুরোধ জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। প্রথম ভাষণেই তিনি শুনতে চেয়েছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার আর দেশ থেকে চাঁদাবাজি দূর করার প্রতিশ্রুতি।